কালের শেষে ভিড় হচ্ছে। পুরো ফাঁকা, দোকানপাট সব বন্ধ। কোন পাপ্পুদা করে লিচু দাদা? 150 মিষ্টি হবে তো? আজ হচ্ছে 20 মে, আমাদের এখানে পঞ্চম দফায় ভোট। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে ভোটের দিনের ব্লগটা শুরু করছি। ভোটের জন্য চারিপাশের আবহাওয়া গরম হলেও কিন্তু প্রকৃতি আমাদের ঠান্ডা করে দিচ্ছে। আকাশে কিন্তু চলছে গুড়গুড় মেঘের ডাক, আর কিছুক্ষণ বাদে হয়তো বৃষ্টিও শুরু হয়ে যাবে। অপেক্ষা করতে করতেই স্বস্তির নিঃশ্বাস নিলাম। আকাশ বাতাস কিন্তু আমাদের একদমই ঠান্ডা করে দিল। চলে আসলো মুষলধারায় বৃষ্টি। আজ ছুটির দিন, বাড়িতে কর্তামশাই, দাদা ভাই মানে ভাসুর সবাই কিন্তু রয়েছে। তো সকাল থেকে শুরু করে দিয়েছি তোড়জোড় রান্না, আর এদিকে প্রকৃতি আমাদের দিল এত সুন্দর উপহার। সব মিলিয়ে মিশিয়ে কিন্তু আজকের দিনটা দারুণ কাটবে। বেশ মুষলধারায় বৃষ্টি, কিন্তু ঝাড় এসে জানলা থেকে সমস্ত কিছু ভিজিয়ে দিচ্ছে। গাছপালাগুলোও কিন্তু বেশ শান্তি পেল। আর বৃষ্টির আওয়াজ, মেঘের গর্জন আশা করি তোমরা শুনতেই পাচ্ছ। বৃষ্টির মধ্যেই তৈরি করে নিলাম সকালের জলখাবার। আজকে জলখাবারে ছিল পরোটা, আলুর তরকারি আর তরকা, আর তার সঙ্গে ছিল ছানার জিলেপি। এমন একটা সুন্দর পরিবেশ, আর তার সঙ্গে এত সুস্বাদু একটা জলখাবার যদি থাকে, আর কিছু চাই নাকি বন্ধুরা? তোমরা বাড়িতে কি কি রান্না করলে ভোটের দিন অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু জানিও। টিফিন খেয়ে শুরু করে দিয়েছি দুপুরের রান্না বান্না। আজ রান্না হচ্ছে চিকেনের লাল লাল পাতলা ঝোল। এদিকে চিকেন যখন রান্না করছি, বৃষ্টি কিন্তু প্রায় কমেই গেছে, আর আমাদের বাগানে প্রায় জল জমে গেছে। এদিকে বাচ্চাগুলো বেড়াল কুকুর এপার থেকে ডাকছে, আর কতটা জল জমেছে আশা করি দেখে বুঝতেই পারছো। এই জল টানতে কিন্তু মোটামুটি একদিন সময় লেগেই যাবে। এখন বাজে ঘড়িতে 3টে, বেরিয়ে পড়ছি ভোট দিতে যাওয়ার জন্য। লাঞ্চ এখনও হয়নি, এসে করব। আর সঙ্গে নিয়ে নিয়েছি এই যে ভোটার কার্ড, আর ভোটার স্লিপ তো নিতেই হবে। ভোটার স্লিপটা রয়েছে ওর কাছে, আসছে। সকাল থেকে আমাদের বাড়ির এখানে কিন্তু ভোট চলছে। এই আমাদের পাশেই একটা স্কুল রয়েছে, সেইখানে ভোট হয়। কিন্তু আমাদের ভোট সেন্টারটা এখানে না, একটু দূরে। ভোটের দিন কিন্তু চারিপাশটা গরম থাকলেও ওয়েদার একদম ঠান্ডা করে দিয়েছে। এত সুন্দর বৃষ্টি হলো, একদম ন্যাচারাল এসি। পুরো চারিদিকে ঘরবাড়ি ঠান্ডা, চারিদিকে পরিবেশ ঠান্ডা একদম। সকাল থেকে ভোট সেন্টারের ওখানে প্রচণ্ড ভিড় হয়, লাইন পড়ে যায়। তো সেই জন্য আমরা কি করি, বেলার দিকে যাই, 3টে, 2:30, 3টে এরকম সময় যাই। তো দেখি ভিড় পরে কি না। তো চলো ঠান্ডায় ঠান্ডায় গিয়ে ভোটটা দিয়ে আসি, তারপর দেখা হচ্ছে। বেরিয়ে পড়লাম কর্তামশাইয়ের সঙ্গে ভোট দিতে। ভোটের জন্য কিন্তু রাস্তাঘাট প্রায় একদমই ফাঁকা। আশেপাশে দোকানঘাট সমস্ত কিছু বন্ধ, শুধু খোলা রয়েছে হাতে গোনা কয়টি দোকান, যেমন খাবার দাবার, মিষ্টির দোকান আর ওষুধের দোকান। ভোটের দিনটা কিন্তু এক প্রকার ছুটি থাকেই বলতে পারো। প্রায় সবাই বাড়িতে থাকে, রাস্তাঘাট বন্ধ, বেশ ভালো লাগে। চলে এসেছি আমাদের ভোট সেন্টারে। এটা হচ্ছে একটা হিন্দি মিডিয়াম স্কুল। এখানেই কিন্তু প্রথম থেকে আমি ভোট দিয়ে আসছি। কত করে লিচু দাদা? 150 মিষ্টি হবে তো? দেখি একটা দেন, দেখি খেয়ে ছিড়বো একটা। হ্যাঁ অন করা আছে, দেখি। আপনারা ভোট দিলেন না দাদা? আমাদের ভোট তো রানাঘাট হয়ে গেছে। ও, আপনার নদিয়া জেলার? ফলের মতো তো উনি ঢুকে নেই। আর 500 দিন তাহলে পুরোপুরি মিষ্টি নয়। এনাও ধরো। ঝরা দেবো? ঝরা তাহলে আজকে খেয়ে ফেলতে হবে। ঠিক আছে, দিন দিন।
সবেদা কত করে? থাক, সস্তা হোক। ভোট দিয়ে চলে আসলাম, ভীষণ ভালোভাবে কিন্তু ভোট দিয়েছি। আবার ভেতরে না রিপোর্টার এসেছিলো, আমাদের আবার ইন্টারভিউ নিল। আর এদিকে সানার পাপা তো ও ভয় পাচ্ছে যে কেন, কিসের ফটো নিচ্ছে, কিসের ইন্টারভিউ দিচ্ছে। ও একটু বোকা টাইপের, যাই হোক এইসব ব্যাপারে অতটা নলেজ নেই। আমি ওকে বেরিয়ে বললাম যে যখন রিপোর্টারে ইন্টারভিউ নিচ্ছে তো তুমি কেন ক্যামেরাটা অন করে একটু ভিডিও করলে না? বলছে আমি ভয়ে এমনিতেই হাত পা কাঁপায়, আমি আবার কি ভিডিও করব। মানে ভিডিও সম্বন্ধে ওর কোনো নলেজ নেই, কোনো মানে এক্সাইটমেন্টও নেই, কোনো উৎসাহ নেই। যাই হোক, তো আমাদের লোকাল রিপোর্টারই এরা এসেছিলো। লোকাল রিপোর্টারই মানে একটু ঢুকেই বলছে এক্সকিউজ মি ম্যাডাম, একটু ইন্টারভিউ নেবো। হলাম নিশ্চয়ই নাও, নিন, কোনো অসুবিধা নেই। তো ইন্টারভিউ নিল আর দুজনের ফটো নিল আর কি। আর এই যে ভোট দিয়ে দিয়েছি, খুব শান্তভাবে, শান্তশিষ্ট পরিবেশ, কোনো ঝুট ঝামেলা কিছুই নেই, ভীষণ ভালোভাবে ভোট দিলাম। তো আর মেয়ে কদিন ধরেই না ভীষণ বায়না করছিল লিচু খাবে লিচু খাবে, তো আজকে একটু লিচু নিয়ে নিলাম। খেয়ে দেখলাম একটু টক মিষ্টি, অতটাও কিন্তু মিষ্টি না। তো যাই হোক, চলো দুপুরবেলা খাওয়া দাওয়া করবো, খিদেও পেয়ে গেছে প্রচণ্ড। সোজা বাড়ি আসার পথেই চোখে পড়লো তালের শ্বাস, তাই জন্য থেমে গেলাম তালের শ্বাস নেওয়ার জন্য। একদম কচি কিন্তু এই তালগুলো, বছরের প্রথম লিচু আর তালের শ্বাস আজকে কিনবো। এখন কচি অবস্থায় রয়েছে, এগুলোই কিন্তু খেতে এখন বেশি ভালো লাগবে। এরপরে যখন আরটু বড় হয়ে যাবে তখন কিন্তু অতটা টেস্ট লাগবে না। তোমাদের কাদের কাদের ভালো লাগে বন্ধুরা তালের শ্বাস খেতে, কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আর তালের শ্বাস আগেকার দিনে না, যখন আমি ছোট ছিলাম, মাথায় ঝুড়ি করে নিয়ে বিক্রি করতো। এখন দেখি রাস্তার ধারে দুদিকে বসে, সঙ্গে সঙ্গে কেটে দেয়। কিন্তু ছোটোবেলার সেই দিনগুলো বাড়ির সামনে দিয়ে ঢেকে যেত, আর হাতে 1 টাকা নিয়ে দাঁড়িয়ে থাকতাম তালের শ্বাস খাওয়ার জন্য। সেই দিনগুলোকে কিন্তু খুব মিস করি, যদি ফিরে পেতাম সেই ছোটোবেলাগুলোকে। যাই হোক বন্ধুরা, তোমাদেরকে একটা জিনিস দেখাই। এই যে দেখছো আমি নখ দিয়ে টিপছি, এই জায়গাগুলোই কিন্তু হচ্ছে পাকা তাল। যখন পেকে যায় এইগুলোই হলুদ শ্বাসে রূপান্তরিত হয়। চলে এসেছি বাড়ি, আর মেয়ে কিন্তু আমার ভীষণ খুশি হয়ে যাবে এই লিচু আর তালের শ্বাস দেখে। তো খাওয়া দাওয়াটা করে নিই, ভাবলাম যে খেয়ে দিয়ে যাই, তারপর আবার ভাবলাম যে না থাক, খাওয়া দাওয়া করবো। তো ভেতরে একটু লাইন পড়েছিল, দেরি হয়ে গেল, আর প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো চলো খেতে বসি, আর কি কি খাওয়ার মেনুটা আছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই। বসে পড়লাম খেতে। আজকের মেনুতে ছিল উচ্ছে আলু সেদ্ধ, এঁচোড়ের তরকারি, মাছের ডিমের বড়া ভাজা, টক ডাল, আর তার সঙ্গে ছিল চিকেনটা অল্প খাবো তাই অল্পই নিয়েছি। বন্ধুরা, আজকে ভোটের দিনটা কেমন কাটালাম সারাদিন তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করলাম। ছোট্ট ব্লগটা কিন্তু এইখানেই শেষ করব। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও।